রমা একাদশীর শুভ তিথিতে ভুল করেও আপনি এই 3টি সবজি খাবেন না। এছাড়াও এই দিন যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তি এসে উপস্থিত হয়, তাদেরকে দান করুন এই কয়েকটি জিনিস। এই দিন রমা একাদশীর দিন আপনি সকালে ঘুম থেকে উঠে চান সেরে যখন তুলসী গাছে জল ঢালবেন, এই মন্ত্রটি মনে মনে 3 বার জপ করুন। দেখবেন আপনি পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাবেন। আপনার সংসারের মধ্যে নানা রকম নেতিবাচক শক্তি, অশুভ শক্তি থাকলে সেই শক্তির হাত থেকে রেহাই পাবেন। এছাড়াও মানসিক চাপের মধ্যে ভুগছেন, সুখ শান্তি আপনার জীবনে এতটুকু নেই, আপনি কিন্তু সেই জিনিসগুলো আপনার মধ্যে ফিরিয়ে আনতে পারবেন যদি ভক্তি বা নিষ্ঠা ভরে এই একাদশী পালন করতে পারেন। কারণ রমা একাদশী পালন করলে ভগবান বিষ্ণুদেবের সাথে সাথে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। আপনার সংসারে নাকি নানা রকম অশুভ শক্তি বিরাজ করতে, কিন্তু এই একাদশী যদি আপনি নিষ্ঠা বা ভক্তি ভরে পালন করতে পারেন, আপনার সংসারের মধ্যে থাকা নানা রকম অশুভ শক্তি কিন্তু বিদায় নেবে। এছাড়াও ধরুন কঠোর পরিশ্রম করছেন, হাতে অর্থ আসছে, কিন্তু সেই অর্থ কিন্তু আপনি বাড়িতে রাখতে পারছেন না, যে কোনো কারণেই খরচ হয়ে যাচ্ছে। তো এই রমা একাদশীর পূর্ণ তিথিতে আপনি পালন করুন এই কয়েকটি নিয়ম। এছাড়াও ভুল করে এই 3টি সবজি আপনি এবং আপনার বাড়ির কোনো ব্যক্তিকে খেতে দেবেন না। তবে আগে আমাদের জেনে নেওয়া যায় এই রমা একাদশী পালন হবে কবে। রমা একাদশী পড়ছে 16ই অক্টোবর। 16ই অক্টোবর বৃহস্পতিবার দিন, অর্থাৎ আজকে পড়ছে 10টা 37 মিনিটে, যেটা পড়ে গেছে। এই একাদশী শুরু হচ্ছে 16ই অক্টোবর বৃহস্পতিবার 10টা 37 মিনিট থেকে, এবং এই একাদশী 17ই অক্টোবর শুক্রবার দিন সকাল 11টা বেজে 13 মিনিট পর্যন্ত থাকবে। তবে এই একাদশী পালনের সঠিক সময় হচ্ছে 18ই অক্টোবর ধনতেরাসের দিন, শনিবার দিন সূর্যোদয় থেকে শুরু করে, ধনতেরাসের দিন 18ই অক্টোবর সূর্যোদয় থেকে শুরু করে সকাল 9টা বেজে 27 মিনিট পর্যন্ত পালনের শুভ সময়। অবশ্যই কিন্তু ধনতেরাসের শুভ তিথিতে এই 18ই অক্টোবর সকাল 9টা 27 মিনিটের মধ্যে আপনারা পালন করে ফেলবেন এই একাদশী, রমা একাদশী। এই শুভ তিথিতে আপনি যদি এই কয়েকটি নিয়ম পালন করতে পারেন, খুব ভালো কিন্তু ফলাফল আপনি পাবেন। তবে কালকে 17ই অক্টোবর ভুল করেও 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর এবং আজকে এই 3টে দিন কিন্তু আপনি এই 3টি সবজি খাওয়া থেকে একটু বিরত থাকবেন। প্রথমটি হলো মূলো খাওয়া এই রমা একাদশীর দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তার সাথে তো পুঁই শাক সুস্বাদু আহার হলেও একাদশীতে শাক খাওয়া তো নিষিদ্ধ, তার সাথে পুঁই শাকটা কিন্তু ভুল করেও আপনি আপনার বাড়িতে এই রমা একাদশী তিথি চলাকালীন আনবেন না। এছাড়াও শিম বা শিমের তৈরি যে কোনো জিনিস কিন্তু এই রমা একাদশীতে খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাছাড়াও আমিষ জাতীয় খাবার, মুসুর ডাল, পঞ্চরবি শস্য কারা খাবেন না? যারা একাদশী তিথি পালন করবেন নিষ্ঠা ভরে, তারা কিন্তু ভুল করেও পঞ্চরবি শস্যতে হাত দেবে না। তাছাড়া এই 3টে জিনিস। এছাড়াও যারা একাদশীর তিথি পালন করবেন না, তারাও কিন্তু এই 3টি, যেমন শিম, মূলো এবং পুঁই শাক খাওয়া থেকে একটু বিরত থাকবে। এছাড়াও ধরুন ধনতেরাসের দিন অর্থাৎ রমা একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে চান সেরে আপনি তুলসী গাছে জল ঢালবেন। তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনাকে এই একটি মন্ত্র মনে মনে 3 বার জপ করতে হবে। কি? ওম নারায়ণায় নমো, ওম নারায়ণায় নমো। এই মন্ত্রটি 3 বার জপ করে আপনি তুলসী গাছে জল অর্পণ করবেন। এছাড়াও ধরুন এই ধনতেরাসের শুভ তিথিতে আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তি এসেছে, তাদেরকে যদি আপনি এই কয়েকটি জিনিস দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে নানা রকম অশুভ প্রভাব কাটতে শুরু করবে দানের মাধ্যমে। কি কি দান করবেন? চাল দান করা, ঘি দান করা, তিল দান করা এবং পোশাক দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারা যদি আপনার বাড়িতে আসে, তারা যদি আপনার কাছে কিছু খেতে চায়, অবশ্যই তাকে ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো নিরামিষ আহার কিন্তু তাদেরকে ভোজন করাবেন এবং জল দান করবেন। এতে কিন্তু আপনি জীবনে পুণ্য অর্জন করতে পারবেন। এছাড়াও এই দিন আপনার বাড়িতে আপনি গীতা পাঠ করতে পারেন, লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে পারেন, বিষ্ণুদেবের সহস্র নাম জপ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। এছাড়াও যদি বিষ্ণুদেবের কোনো মূর্তি থাকে, আপনি চান সেরে পুজো করবেন যখন, অবশ্যই পঞ্চামৃত দিয়ে বিষ্ণুদেবকে স্নান করাবেন। তো এই কয়েকটি কাজ যদি আপনি এই ধনতেরাস বা রমা একাদশীর শুভ তিথিতে করতে পারেন, জীবনে নানা রকম পূর্ণ কিন্তু আপনি অর্জন করতে পারবেন।